আদালত চত্বরে শৌচালয়ে পাঠশালা মা ও মেয়ের। নদিয়ার রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয়। শৌচালয়ের ভেতরে রয়েছে ছোট্ট একটা ঘর। ব্যবসা গরমে শান্তি বলতে একটা পাখা। মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙ্গুল রেখে মা পড়াচ্ছেন। আমি চাই আমরা স্বামী স্ত্রী যেভাবে কষ্ট করছি, ওরা যাতে ভবিষ্যতে এই কষ্টটা না করতে হয়। ওরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক এবং নিজের বুদ্ধি দিয়ে ভালো কাজ করুক, এটাই আমি চাই। শৌচালয়ের ওই ঘর যেন এখন হয়ে উঠেছে বছর 10-এর সুহানি সাউয়ের নিজের পাঠশালা। গরমের ছুটিতে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ওই ছাত্রীর অধিকাংশ দিন কাটে রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে। নিজের মায়ের সঙ্গে সেই ঘরে বসেই আনমনে সাদা কাগজে এঁকেছে ছবি। মেয়ের শখের আঁকা ছবি শৌচালয়ের ওই ঘরের দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছে মা কল্পনা দেবী। জানা যায় রানাঘাট শহরের 10 নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ। রানাঘাট রেল বাজারে বিভিন্ন দোকানে বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি। যেটুকু পারিশ্রমিক মেলে তা দিয়ে স্বামী স্ত্রী ও 2 মেয়ের পেট কোনো রকমে চলে। তাই কলেজ পড়ুয়া বড় মেয়ে স্নিগ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে সুহানির পড়াশোনার খরচ জোগাতে শৌচালয়ের কাজ নিয়েছে মা। আমার স্বামী বাজারে কাজ করে, মালগাঁওয়ের কাজ করে, ওনার টাকায় সংসার চলে। যাই হোক, কিন্তু পড়াশোনার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, 2 মেয়ে, ওর জন্য আমি এই কাজটা নিয়েছি। আচ্ছা, আপনার বড় মেয়ে কিসে পড়ে? আমার বড় মেয়ে চাকদা কলেজে পল সায়েন্সে অনার্স নিয়ে পড়ে। কি নাম? ওর নাম স্নিগ্ধা সাউ। আচ্ছা, এবার বিয়ে 3rd ইয়ার দেবে। শৌচালয়ের ছোট্ট ঘরে মেয়েকে পড়াচ্ছেন মা। এদিন দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকে মেয়েকে পড়াচ্ছেন মা। কিন্তু শৌচালয়ে কেন? এই বিষয়ে কল্পনা দেবী বলেন, বড় মেয়ে চাকদাহ কলেজে পড়ে। ও কলেজে যাওয়ার সময় বোনকে স্কুলে দিয়ে যায়। তিনি আরও জানান, স্বামী মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই ঠাঁই হয়েছে বর্তমানে তার। বড় অভাবে সংসার তাদের। ছোট মেয়েকে কোথাও রেখে আসবো ভেবে ওকে আমার সঙ্গে নিয়ে এসেছি। ওর দিদি কলেজে যায়, তখন স্কুলে দিয়ে আসে, আর ওর বাবা নিয়ে আসে। আর ছুটি ছাটা থাকলে যেদিন যেতে পারলো না সেদিন আমি নিয়ে এখানে চলে আসি, যেহেতু বাড়িতে কেউ থাকে না। এখানেই ওকে খাইয়ে দাইয়ে দিই, পড়াশোনা করায়, খেলা করায়, কাছেই রাখি। কল্পনা দেবী বলেন, এই যে দেখছেন বিভিন্ন ছবি আঁকা, সব মেয়ে এঁকেছে। ও আঁকা শিখতে চায়, কিন্তু সেই ক্ষমতাটাও আমার নেই। ও ক্লাস 4-এ পড়ে ব্রজবালা প্রাইমারিতে। যেহেতু ওর পেছনে অত আমি টাইম দিতে পারি না বলে ও একটু পড়াশোনায় কম আছে, কিন্তু আঁকাতে প্রচণ্ড ভালো। ওর ব্রেনও খুব পরিষ্কার। সেরকমভাবে গাইড দিলে, মাস্টার দিলে হয়তো ও পড়াশোনায় আরও ভালো হবে। আর ছোট্ট সুহানির বক্তব্য, মায়ের কাছে সারাদিন বই নিয়ে পড়তে তার খুব ভালো লাগে। কোন স্কুল? ব্রজবালা বালিকা বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো? 4-এ। বন্ধু বান্ধব আছে? 2টো আছে। তারা সাহায্য করে? টুকটাক। আচ্ছা, আর কি ভালো লাগে পড়তে, না খেলা করতে, না গান করতে, না আঁকতে? কোনটা ভালো লাগে? আঁকতে। আর বাংলা, ইংরেজি, অঙ্ক এর মধ্যে কোন সাবজেক্টটা ভালো লাগে? অঙ্ক। অঙ্কটা ভালো লাগে। কি নাম তোমার? সুহানি সাউ। তুমি কি হতে চাও বড় হয়ে? পেন্টার হতে চাই। পেন্টার হতে চাও। আর কোনো আঁকার স্যার আছে তোমার? না। জানা যায় প্রতিদিন ওই শৌচালয়ের জন্য 120 টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে। তারপর যেটুকু থাকে তা নিয়েই ঘরে ফেরেন তিনি। আবার আদালতে বন্ধ থাকলে উপার্জন সেভাবে হয় না। বর্তমানে প্রায় 40 বর্গফুটের শৌচালয়ের এই ঘর যেন কল্পনার কাছে সংসার হয়ে উঠেছে। একদিকে উপার্জন, অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার লড়াই তার।